আসিফ ভাই, কমল শশীর বাসুর ঘরে ডাকলে কোকিল পঞ্চম স্বরে কমলাকান্ত কলঙ্কিনীর উদ্দেশ্যে। একটু ভাইকে নাস্তা দিস, পানি দিবি না? পানি দিস না, পানি পানি লাগবে না, পানি বসবো। আরে না না, গলায় লেগে যাবে, যা পানি লাগবে। এই যা। আরে কিসের পানি? আমার তো পানি লাগবে না। এই এখানে আসো। এই আমার গল্প করি। গল্পটা বনে এগিয়ে যাও। আমার প্রথম সমস্যা নেই। তত্ত্ব দ্বারা বাচ্চা আসছে, আমি দেখলে ঝামেলা আছে। কি ঝামেলা? আমি তো পড়তেই আসছি আপনার কাছে। আবার পড়তে আসছে, আমি কি পড়াই এখন তোমাকে? আগে পড়াইতো না, এখন পড়াই না, সেটা যারা খুব ভালো করে জানে। যাও এখান থেকে, ঝামেলা হবে, হাত ধরে বের করে দিবি, মানে বন্ধ। ব্যাগ টেক দিছে, আপনার সাথে বাইরে যাবো। জীবনটা নাই, চলে যাবো না। জীবনটা একটু কঠিন। যাও রুমে যাও। সহজ না, জীবন তো সহজ না। উপন্যাসের গতি প্রতি প্রথম নাউজুবিল্লাহ। জীবনটা সহজ, আপনিও সহজ করতে পারেন। কিরে পড়াশোনা বাদ দিয়ে দাঁড়িয়ে থেকে মোবাইল টিপতেছিস নাকি? না মানে আমি তো পড়তেছিলাম আপু। আমি তোকে বললাম না পড়তে যাইতে, বাবা ওর কথাই শুনে না। আমি বললাম যে আমাকে কলমটা দিয়ে পড়তে যায়, তুই পড়তে বসিস না কেন? তোর কলম তুই নিতে পারিস না, ওকে ডিস্টার্ব করিস না। আমার কালি শেষ হয়ে গেছিল। এই তুই কি দাঁড়াইছিস কেন? যা পড়তে যা। যাবে যা পড়তে যা। যেদিন ধরাটা খাবে সেই দিন বুঝবি। আমি ধরা কেন খাবো? তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? আপু শোন, হাসিফ ভাইয়া খুবই ভালো ছেলে, আমি জানি তুই হাসিফ ভাইকে পছন্দ করিস, কিন্তু বাবা যেদিন জানতে পারবে না সেদিন তোকে কি করবে আমি কিছু জানি না, কিন্তু হাসিফ ভাইকে মেরেই ফেলবে। তুই পড়াশোনা না করলে তোকে সবার আগে যা পড়তে যা। মিনা কি রে নিতু, তোর না আলাদা টিচার আছে, তুই এখানে কি করিস? বাবা আমি যে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার বুঝতেছিলাম না, তো এই জন্য হাসিফ ভাই আমাকে বুঝাই দিচ্ছিল। ও হাসিব যদি সব জানে তাহলে একটা টিচার রেখে লাভ কি? সেটা তো কোনো দরকার নেই, বিদায় করে দাও। না কাকা, আমি তো আসলে কেমিস্ট্রি ভালো বুঝি কাকা। মানে আমার তো কেমিস্ট্রিতে কোনো সমস্যা নাই। তাহলে শুধু আপনি কেন টিচার রাখবেন? ঠিক আছে পড় তাহলে। শোনো বাবা, আমি তো তোমার কখনো বাজারে নিয়ে যাই আর নিতেও চাই না, কারণ তুমি করো পড়াশোনা। কোথাও লাই আছে কাকা, পড়াশোনা করলে বাজার করা যাবে না। আর আমি তো আপনার নিজের লোক। তবে আজকে বাজারটা একটু বেশি করে করবো কেন, আজকে মানে হয়েছে কি আপনার জন্মদিন। আমার জন্মদিন না, আমার মেয়ে নিজে দেখতে আসবে কালকে শ্বশুরবাড়ির লোক। আমি চাই না আমার কোনো মেয়ে মনে অপূর্ণতা থাকবে। ভাইয়া আপনার কি শরীর খারাপ? ওই কাকা আমার একটু ভালো লেগেছিলাম তো, টায়ার্ড। ভাইয়া আমি জানি আপনার মন খারাপ, আপুর বিয়ে ঠিক হয়েছে, পাত্রপক্ষ আপুকে পছন্দ করেছে, আপুর মন খারাপ, আর আমি জানি আপনার অনেক বেশি মন খারাপ। তুমি এই করে শপথ রেখে গেলাম, খেয়ে নিন। কিন্তু তুমি হঠাৎ করে আমার লড়াই শুনো। কাকা জানতাম তো ভালো লাগছে, খারাপ। কোনো মানে 100 বার আসবো, এটা আমার বাসা না, কেন আসতে পারবো না? আপনারা জিজ্ঞেস করে আসতে হবে? আমি চাইলে আসবো, আমি এখানে বসে থাকবো। দুদিন পরে তোমার বিয়ে ঠিক হয়েছে, এখন যদি কেউ উল্টা পাল্টা ভাবে, এটা কাকার জন্য ভালো হবে না, আমার জন্য ভালো হবে না। কি ভাবে মানুষ? আপনি আমার সাথে কথা বলেন, আপনার আজকে আমার সাথে কথা বলতে হবে। আপনি শুনেন, আপনি আমার সাথে কথা না বললে আজকে আমি এখান থেকে এক পা নড়বো না। আসিফ ভাই আমাকে একটা কথা বলেন, সত্যি করে কথা বলেন। আপনি কি এক মুহূর্তের জন্য কখনো আমাকে পছন্দ করেন নাই? জানি আপনি আমাকে পছন্দ করছেন, আপনার চোখে আমি সেটা দেখছি। আপনি মুখ ফুটে সেটা কখনো বলতে পারেন নাই, কিন্তু কেন? যেমন তো আব্বা মারা যাওয়ার পর থেকে কাকা আমার এই জায়গায় নিয়ে গেছে, পড়াশোনা করায়, নিজের সন্তানের মতো দেখছে, অনেক বেশি ভালোবাসে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে বিশ্বাস করে। কারে ভালোবাসি না সেটা আমার কাছে বড় কথা। বড় কথা হয়েছে যে মানুষটা আমার এত বেশি ভালোবাসে, বিশ্বাস করে, নিজের পোলার মতো দেয়, আমার বিশ্বাস আমি করতে পারবো না। তোমার তো বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, ছেলে নাকি আমেরিকা থাকে, বিয়ের পর নাকি তোমার আমেরিকা নিয়ে যাবো। আসিফ ভাই, আমার কোনো বিদেশ যাওয়া লাগবে না, আমি আপনার সাথে সারাদিন কাটিয়ে দিতে চাই। আপনি মানে যেখানে নিয়ে যেতে চান আমি সেইখানে যাবো, আমি আর যাবো না। আচ্ছা, আমার তো ইচ্ছা করে এই রুমে এখানে আপনার হাত ধরে আপনার সাথে সারাদিন গল্প করি, আপনার সাথে আমি ঘুরতে যাবো, সাগর দেখবো, পাহাড় দেখবো, বৃষ্টিতে ভিজবো। আপনার কখনো ইচ্ছা করে নাই? আমি আর যাবো না। যাইতে বলছি আমি। বি ফর বক্সি। আসো। কি ব্যাপার, ভিতর আসলো না কেন? উঠতে ভালো লাগে না? কি নাম তোমার? কার সাথে আসছো এখানে? আম্মু কোথায়? দেখো বাবা, তোমার আমি এই মুহূর্তেই বাড়ি থেকে বের করে দিতে পারি, আমি সেটা করবো না, কারণ আমি অমানুষ। মানুষ ভুল করে, আর ভুল থেকে শিক্ষাও নেই। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। কাকা আপনি আসলে যা দেখ, তুমি এখন থেকে বাড়ির ভিতরে ঢুকবা না, বাড়ির বাইরে থাকবে না। ওই খামারের সামনে যে কাচারি ঘরটা আছে, আজ থেকে তুমি ওইখানেই থাকবে। আর একটা কথা মন দিয়ে শোনো, আজ থেকে তোমার মনটা বাড়ির বাইরে রেখে আসবে।
বাড়ির গেট দিয়ে যেন তোমার মনটা ভিতরে না ঢুকতে পারে। কি ব্যাপার ডাকলে যে? এখনো হাসতেছে? আপনার এই হাসি কখনো বুঝবে না, না? বিল্ডিং থেকে নামায় গরুর গোয়ালের পাশে একটা ঘরে রাখছে আপনাকে, তারপর হাসতে পারতেছেন? কার জন্য করতেছেন এগুলো? আমি জানি না মনে করছেন, আমি বুঝি না? এখনো স্বীকার করবেন না আপনি? পারছেন না ভালো আপনি আমাকে? আর কাছে আইব না। কাকা যদি দেখতে পারে এবার গরুর লগে থাকতে দিবে। আরে দোষ ভালোবাসা বসে কিছু না। কাকা যেন আমার খুব ভালোবাসে একটা বিষয় বুঝো, যদি আমার ভালো না বাসতো তাহলে কি আমার বাড়ির ভিতর রাখতো? সোজা গেট দিয়ে বাইর করে দিত। আমি এটাও জানি যে তোমার বিয়ে হয়ে গেলে কাকা আবার বিল্ডিং উঠে। আপনার যোগ্যতা কাছারি ঘরে থাকার মতোই, জীবন আমার সামনে আসবে না কখনো। কি অদ্ভুত কথা। 2 দিন পরে মেয়েটার বিয়ে, হ্যাঁ চলে যেতেছে আমেরিকা। আমার সামনে আর কোনদিন আসবে না। আমি আসবো কেন? কাকা তো নাই বলি, যাও কিন্তু দেখ ভিতরে যাও। চিন্তা করার কোনো কারণ নেই, বাবাই থেকে আসবেন ডিনারের পাঠিয়ে পাহারা দেওয়ার জন্য। আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগতেছে? হলুদের কানে লাগতেছে? আপনি পাঞ্জাবি করেন না কেন? একটা প্রশ্ন উত্তর দিবা। কি মানুষজন না পোশাক আশাক করে সবকিছু বিবেচনা করে। আজকে যদি আমার বাপের টাকা থাকতো অনেক, আজকে যদি আমার মা বাইতে থাকতো, যদি আমি কাকার সম পর্যায়ে চলতে পারতাম, তাহলে আজকে হলুদ দিয়ে মজা দেখি। আমার কোনো আফসোস নেই, খুব একটা খারাপ লাগে আছে জানো। কাকা যেন কোনো সময় ভুল না বুঝে, কিন্তু তোমার আমি কোনদিন ভালোবাসা বুঝতে পারিনি, ভালোবাসি তাই কাকাই ভুল বুঝতো। হাসিব ভাই, একটা কথা জিজ্ঞেস করি, আপনার জীবনে যদি আবার এমন কেউ আসে যাকে আপনি ভালোবাসতে পারবেন, তার জন্য কি কাছারি ঘরটা এরকম মরিচবাতি দিয়ে সাজানো নিজে রাখবেন? সাদাই তো, যদি যারে ভালোবাসি তারে পাই না। সংসারটা করতে আমি কি ভয় পাই? সংসার জিনিসটা অনেক ভারী, যারে ভালোবাসলাম তারই তো পাই না। ভারী জিনিসের দায়িত্ব কি হয়? বাজার করতে যাওয়ার সময় ভালো লাগছে, কিনে রাখছিলাম অনেক আগে, দিতে পারি না। ভালো লাগবে তোমার? চোখে চশমা নিলেন কবে? 2 বছর। সময় কত দ্রুত চলে যায়, তাই না? আমরা কারোর জন্য অপেক্ষা করলেও সময় করার। যাই হোক, তুমি এখানে কিভাবে আসো? কিভাবে আসলাম তার থেকে বড় কথা হলো, আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে। আপনি কি আমাকে দেখে খুশি হন? খুশি হচ্ছে। ছুটি বাবা, বাড়িতে যাও। আপনার ছেলে সংসার নাম কোন একটা ভারী শব্দের সাথে তাহলে শেষ পর্যন্ত পরিচিত হয়ে গেল। আমার জীবনটাই একটা বড় সংসার। আমরা এখনই চলে যাবো মা, আমরা একা থাকবো। কি ব্যাপার? ঘুরে আসলে কষ্ট করে কিছু খাবারের ব্যবস্থা করি। আমাদের খাবারের ব্যবস্থা আমরা করে দিতে পারবো, আপনার জন্য নিশ্চয়ই কি অপেক্ষা করছে। তারপরে এভাবে চলে যাবে? কাছে রাখার চেষ্টাও তো কখনো করেনি। আমি আসি। এখানে বসো। হ্যালো, তুমি আমাকে বারবার ফোন দিচ্ছ কেন? 2 বছর তো আমাকে ফোন দাও নাই। তাছাড়া আমাকে ডিভোর্স হয়ে গেছে। এখন আর তোমার সাথে বলার তো কোনো কথা আমার বাকি নেই।